আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। এই তো রাতের বেলা শুরু করে দিয়েছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। তো দেখতে থাকেন শেষ পর্যন্ত কি কি কাজকর্ম করি। বিশেষ করে শীতের সময় কিন্তু গ্যাস কমে যায়, আর সে কারণে রাতের বেলা কিছু রান্নাবান্না করে রাখলে ভালোই হয়। সেই হিসাবে আমি আজকে একটা সবজি রান্না করে রাখবো, যাতে করে পরের দিন সকালবেলা শুধু নাস্তা তৈরি করে নিলেই যেন সবজি দিয়ে খেয়ে নেওয়া যায়। তবে আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখলে ভালো হয় যে আগামীকালকে আমি কি নাস্তা করব, সেই হিসেবেই কিন্তু কিছু রান্নাবান্না এগিয়ে রাখতে হয়। তো দেখতেই পাচ্ছেন এখানে কি কি সবজি কেটে নিলাম। শিম, আলু, বেগুন, সেই সাথে টমেটো। আর এই দিয়েই কিন্তু আমি একটা সবজি রান্না করে নিব। অত বেশি একটা সবজি না দিলেও হয়, আর যদি আপনার ঘরে আরও বেশি সবজি থাকে তাহলে আপনি আরও কিছু সবজি এখানে অ্যাড করে দিতে পারেন। তবে আমার কাছে ছিল, কিন্তু আমি আর কিছু দিব না, কেননা আমার কাছে শিম আর আলু দিয়ে একটা ভাজি করলেই কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো যাই হোক, এখানে আমি কিন্তু চলে আসলাম পরের দিন সকালবেলা। সবজি তো রান্না করে নিয়েছিলাম রাতের বেলা, এখন চলে আসলাম ভোরে রুটি বানিয়ে নিতে। আগেই আমি মনে মনে ভেবেছিলাম যে পরের দিন সকালবেলা রুটি বানাবো আর সবজি দিয়ে খাবো। তাই তো আমি সবজি এবং রুটি এখন বানিয়ে নিলাম। আর বেশ কিছু রুটি কিন্তু আমার এখানে আগেই ভাজা হয়ে গেছে। কয়েকটা রুটি মাত্র আমি এখন আপনাদের সামনে ভেজে নিলাম। আর আগের যতগুলো রুটি ভাজা হয়েছে সেগুলো আমি ভাজিনি, আমাকে একজন হেল্প করেছে। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন শুধু সবজি দিয়ে কিন্তু সকালবেলার নাস্তাটা হবে না, সেই ভেবে আমি কিন্তু আবার একটু সুজিও রান্না করলাম। আর রাতের বেলা যখন সবজিটা রান্না করেছিলাম আমরা কিন্তু বেশি অর্ধেক সেখান থেকে খাওয়া মানে আমরা খেয়ে ফেলেছিলাম। যাই হোক, তো নাস্তা করে নিয়েছি। এখন প্লেট বাটিগুলো খুব সুন্দর করে ধুয়ে উপর করে রাখবো। তারপরে পানি যখন ঝরে যাবে তখনই কিন্তু আমি প্লেট বাটিগুলো আবার এখান থেকে সরিয়ে নেব। তো বেশিক্ষণ লাগে না, অল্প কিছুক্ষণ এখানে প্লেট বাটি উপর করে রাখলেই কিন্তু পানি ঝরে যায়। আর এখান থেকে নিয়ে যে রান্নাঘরে কিচেন র্যাক আছে, র্যাকের উপরে রেখে দিলেই হয়। তো টুকটুক করে সকালের কাজকর্ম তো হয়ে গেল। বিশেষ করে খাওয়া দাওয়ার ঝামেলাটাই আসলে বেশি। তারপরে বাদবাকি কাজগুলো কিন্তু আমি করে নিয়েছি, বা কিছু করেছি, আবার কিছু করব। তো যাই হোক, এখানে আমি প্লেট বাটিগুলো আবার খুব সুন্দর করে কিচেন র্যাকের উপরে নিয়ে নিলাম। সবসময় এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখি আসলে। তো আমি তো আপনাদের সাথে এই কাজটা শেয়ার করি, কেননা আমার কাছে এই কাজগুলো করতেও ভালো লাগে, আপনাদেরকে দেখাইতেও ভালো লাগে। আশা করছি আপনাদের অবশ্যই এই জিনিসটা ভালো লাগবে। চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে। তো কি কি করি দেখেন। প্রথমে দেখিয়ে দিলাম কিছু টুকটাক বাজার এনেছে। এখানে কি এনেছে দেখেন, একেবারে কাচকি মাছ, সেই সাথে এনেছে ইলিশ মাছ, আর এনেছে মিষ্টি কুমড়া, নতুন আলু। যাই হোক, এখন অত বেশি কিছু রান্না করব না, তবে আমি মাছগুলো কেটে খুব সুন্দর করে ফ্রিজে রেখে দেব। বক্সে করে রাখলে ভালো হয়, তবে আমার মনে হয় প্লাস্টিকে করে রাখলে ফ্রিজে অনেক মাছ মাংস বেশি ধরে। তো যাই হোক, এখানে কিন্তু আমি বেগুন ভাজা করে নিলাম। বিভিন্ন রকমের কাজ করতে গিয়ে আমার কিন্তু অনেকটা সময় একেবারে নষ্ট হয়ে গেছে। তো অত বেশি সময় আমার হাতে ছিল না, তাই তো এখানে আমি কিন্তু চটজলদি করে বেগুন ভাজা আর ছোটো মাছ রান্না করে নিলাম, যাতে দুপুরবেলাতে আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়। তারপরে রাতের বেলা কী করি না করি সেটা আবার তো অবশ্যই কিছু না কিছু করতে হবে।
বেগুন ভাজা যেহেতু করেছি, তো নতুন ধনিয়া পাতা ভর্তা না করলে তো চলেই না, তো ভর্তাটাও করে নিলাম। তবে এই বছর অত বেশি একটা ধনিয়া পাতা ভর্তা কিন্তু খাওয়া হয়নি আমাদের, মাঝে মধ্যে 2-1 দিন খেয়েছি। পাশাপাশি একটু টমেটো সালাদ বানিয়ে নিলাম ভাত খাওয়ার জন্য। আর এই তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রান্না কিন্তু শেষ। চচ্চড়ি রান্নাটা কেমন হলো কমেন্টস করে জানাবেন। সবার জন্য ডাইনিংয়ে ভাত দিয়ে দিলাম, যে খাবে তো খাক, আর যার যখন খুশি সে সব তখনই খাক, কোনো অসুবিধা নেই। এই তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তারপরে কিছুক্ষণ রেস্টও নিয়েছি। এরপরে ঘরবাড়ি মোটামুটিভাবে যে গুছগাছ করেছিলাম, তো এখন এসে আপনাদের সাথে একটু শেয়ারও করলাম। আর সেই সাথে দেখেন কতগুলো কাপড় চোপড় ধুয়ে রেখেছিলাম, তারও কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। তবে আরও কিছু কাপড় কিন্তু আমি বারান্দাতে সরিয়ে দিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করিনি, বাদবাকি একটু পরের দিন শেয়ার করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।